হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ত্রিপুলি বাই প্রিয়ন্ত। তো আজকের ভিডিওতে আমরা দেখব এক্সপেরিমেন্ট নাম্বার 6, স্টাডি অফ ফার্স্ট অর্ডার অ্যাক্টিভ হাই পাস ফিল্টার। তো এটার অলরেডি আমি মাল্টিসিম দেখিয়েছিলাম কিভাবে মাল্টিসিম করতে হয়, আর এখন এই ভিডিওতে আমি দেখাবো প্র্যাকটিক্যালি কিভাবে এটা করতে হয়। তো আমরা এখন প্র্যাকটিক্যালি যেটা করব, এটা এই অ্যাক্টিভ হাই পাস ফিল্টার গেইন 11 হবে না, এটা গেইন 6 হবে। 6-এর জন্যটা দেখাবো। তো আর একটা কথা, আমরা যখন মাল্টিসিম করেছিলাম তখন আমাদের যেই আউটপুটের গ্রাফটা পেয়েছিলাম এমন, যেটা আমাদের স্যাচুরেট হয়ে যায়, আমাদের ডিজাইনটা এমন হয়েছিল। কিন্তু আমরা যখন মানে আমাদের আউটপুট গ্রাফটা মাল্টিসিমে এমন পাবো আর কি, যদি আমি ড্র করি তাহলে এমন পাবো। কিন্তু এইটুকু তো পসিবল হবে না, কারণ এটা স্যাচুরেট হয়ে যাবে যদি আমরা রিয়েল লাইফে যদি ইউজ করতে যাই প্র্যাকটিক্যালি। আর যখন আমরা এই জিনিসটা আমরা অসিলোস্কোপে আউটপুট হিসেবে দেখতে চাই, তখন কিন্তু আমরা একটা সাইন ওয়েভ পাবো। তো এটা এইখানে এই মাল্টিসিম আর আমাদের প্র্যাকটিক্যালের মধ্যে ডিফারেন্সটা হবে। আমরা মাল্টিসিমে পেয়েছিলাম এমন গ্রাফ, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা একটা ফুল সাইন ওয়েভ পাবো। তো আমি এখন এই ভিডিওতে কিভাবে দেখাবো যে কিভাবে আপনারা একটা সার্কিট বিল্ড করবেন। তো সার্কিট থেকে কিভাবে অসিলোস্কোপের মাধ্যমে আপনারা আউটপুটটা মেজার করতে পারবেন, আউটপুটে সাইন ওয়েভ আসবে কিভাবে, সেটাই দেখাবো। ফার্স্টে আমাদের এই যে একটা ওপেনপে আমরা 4 দিয়েছি নেগেটিভ বায়াস, আর এই যে 7 দিয়েছি পজিটিভ বায়াস। এবার আমরা 2 আর 6 পিনের সাথে কানেক্ট করবো যে 5 কিলো ওহম রেজিস্টর। ওকে, আর আমরা পিন 2 আর গ্রাউন্ডের সাথে কানেক্ট করব 1 কিলো ওহম রেজিস্টর। এবার আমরা পিন 3 এর সাথে কানেক্ট করব একটি ক্যাপাসিটর 10 ন্যানোফ্যারাড, এবং ক্যাপাসিটরের অন্য প্রান্তটি যুক্ত হবে অসিলোস্কোপের পজিটিভ প্রান্তের সাথে, আর নেগেটিভ প্রান্তটা যাবে গ্রাউন্ডে। এবার আমরা পিন 3 এর সাথে কানেক্ট করব 10 কিলো ওহম রেজিস্টর, যার অপোজিট সাইডটা 10 কিলো ওহমের অপোজিট যে পার্টটা থাকবে ওটা কানেক্ট হবে গ্রাউন্ডের সাথে। শেষ। এটা হচ্ছে আমাদের ওপেন। তো ওপেনপে এটা হচ্ছে এক পিন, এটা 2, 3, 4, 5, 6, 7, 8 নাম্বার পিন। তো আমাদের ওপেনপে প্রথমে আমরা বায়াসিং করতেছি। তো বায়াসিং করতে হলে আমাদের ফার্স্টে পিন 4, এই যে 1, 2, 3, 4, এই পিন 4 এর সাথে যাবে পজিটিভ, আর নেগেটিভটা যাবে গ্রাউন্ডে। এবার আমরা 7 পিন 7-এ করবো এই যে 4, 5, 6, 7 পিন 7-এ করবো নেগেটিভ বায়াসিং এর করার জন্য পজিটিভ ডিসি ভোল্টেজ সাপ্লাইয়ের পজিটিভটা যাবে এখানে, নেগেটিভ সাপ্লাইটা যাবে গ্রাউন্ড। আর আমরা এটা হচ্ছে একটা 1 কিলো ওহম রেজিস্টর। 1 কিলো ওহম রেজিস্টরের একটা প্রান্ত যাবে পিন 2 এর সাথে, আর একটা প্রান্ত যাবে পিন 6 এর সাথে। এটা হচ্ছে একটা 5 না 5 কিলো ওহম রেজিস্টর। 5 কিলো ওহম রেজিস্টরের একটা যাবে পিন 2 এর সাথে, আর আরেকটা যাবে গ্রাউন্ডে। আর এটা হচ্ছে একটা ক্যাপাসিটরের একটা প্রান্ত হচ্ছে পিন 3 এর সাথে, আর আরেকটা প্রান্ত যাবে আরেকটা না ফাংশন জেনারেটরের পজিটিভ সাইডের সাথে, আর ফাংশন জেনারেটরের নেগেটিভ সাইডটা যাবে গ্রাউন্ডে। এবার আমরা ইনপুট আউটপুট ভ্যালু বের করার জন্য অসিলোস্কোপের পজিটিভ প্রান্ত অ্যাড করব ইতে পিন 3, আর নেগেটিভ প্রান্ত যাবে গ্রাউন্ডে। আর যদি আমরা আউটপুট বের করতে চাই তাহলে পজিটিভ প্রান্তটা দেব পিন 6-এ, আর গ্রাউন্ডে দিব নেগেটিভ প্রান্ত। শেষ। এবার আমরা অসিলোস্কোপের ভ্যালু মেজার করার জন্য আমরা মেজারে ক্লিক করব। মেজারে ক্লিক করে এবার বি পিক টু পিক দিব, আর চ্যানেল যদি ইনপুট ভ্যালু বের করতে চাই তাহলে দিব চ্যানেল 1 সিলেক্ট মেজার, ইনপুট ভ্যালু আসছে। আর যদি আমরা আউটপুট ভ্যালু বের করতে চাই তাহলে মেজারে ক্লিক করব, পিক টু পিক সিলেক্ট করব, আর
সোর্সে দিব চ্যানেল 2, কারণ আমরা আউটপুটের জন্য চ্যানেল 2 ইউজ করছি। চ্যানেল 2 দিয়ে সিলেক্ট মেজার, এই যে আমাদের চ্যানেল 1 চ্যানেল 2 দুইটাই পিক টু পিক ভ্যালু চলে আসছে। এটা হচ্ছে আমাদের ইনপুট আর এটা হচ্ছে আউটপুট।